মাকলুক জগৎটাই একটা ভুলের জগৎ। এই জগতের মানুষ যে যেমন বুঝে তেমনই কর্ম করে, আসলে গভীর চিন্তা কারো অন্তরে রাখে না। সৃষ্টির রহস্য, বর্তমান, ভবিষ্যৎ অবশ্যই ইহা মনে অন্তরে রাখতে হবে, আমলে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী দিয়ে জগতের সংসার শুরু করেছেন এবং সেই নারীকেই আবার মা ডাকিয়েছেন, কিন্তু নির্বাচিত করেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বপ্রথমে পিতা আদম আলাইহিসসালামকে নির্মিত করলেন এবং পিতা আদম আলাইহিসসালামের মাধ্যম দিয়ে তিনি তিনাকে প্রকাশ করলেন এবং নির্বাচিত করলেন পুরুষ জাতির মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতির মাধ্যম দিয়ে নিজেকে প্রকাশ করলেন। তবে মুমিন, মুমিনাত অথবা আমানু যে শব্দটি কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত হয়েছে, তাতে নারী পুরুষ উভয়ের জন্য একই বিষয়। তো আমরা যে কথাটা বোঝার দরকার, ভাবব, চিন্তা করব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বর্তমান সমাজের মধ্যে নারীরা পুরুষের মধ্যে প্রতিনিধিত্ব করেন। তা সামাজিক রাষ্ট্রীয়ভাবে করতে পারবে, যেহেতু নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে ইসলামিক যে রাষ্ট্রগুলা বা অমুসলিম রাষ্ট্রের মধ্যে অবশ্যই নারী প্রতিনিধি ছিলেও থাকবে। আধ্যাত্মিক যে জগৎ পবিত্রতার অনুসারে, যেমন পীরত্ব করা, ইমামতি করা, এইসব নারীদের কাজ না। যদি তা নারীদের কাজ হইতো, সবার আগে মা ফাতেমা তুজুহর আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্বাচিত করতেন। আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেন, আমার কন্যা পরবর্তী জামানার জন্য প্রতিনিধিত্ব করবেন। তোমরা সকলে আমার কন্যা, তোমাদের মা ফাতেমা, তোমাদের মা আমার ফাতেমাকে যে আল্লাহ মা ঘোষণা করেছেন, তিনাকেই অনুসরণ করবে। এমন কথা আল্লাহ নবীও বলেননি, আল্লাহ পাকও তা ঘোষণা করেননি। তবে মায়ের সম্মান মর্যাদা সবার উপরে। মা দিয়ে শান্তি বসিত হয়, মা দিয়ে সমাজ উন্নত হয়। অবশ্যই মা জাতের সম্মান, মায়ের সম্মান সকলের উদ্দেশ্যে। সেই সম্মানটাকে যারা ক্ষুণ্ণ করে, লোভে পড়িয়া আমি প্রতিনিধিত্ব করব, আমি বীরত্ব করব, আমি সাধু জগতে নিজেকে প্রকাশ করব, আমাকে সবাই সম্মান করবে, অনুসরণ করবে বা বিভিন্ন রকমের অনুসরণতার কর্মও করবে, এটা হালাল না কোনো পক্ষেরই। মায়ের রূপধারিত যে সমস্ত নারীরা এ কর্ম জড়িত থাকে, তারাও হালাল কর্মে নিয়োজিত নন। যারা অনুসরণ করে তাদেরও হালাল থাকবে না। এর ভিতরে মার প্রতি গোপনীয় চিন্তাধারা অনুসারে আর অনেক কিছুই থাকতে পারে, আছে। এই জন্যে বলবো, অবশ্যই আমরা নিজেকে সংশোধন করে চলার চেষ্টা করব। আল্লাহ রসুলের সম্মান উজ্জ্বল উন্নত নিজের অন্তর্গুণে রাখার চেষ্টা করব। এটাই মানুষের নীতি। কেউ কেউ কথায় কথায় বলে নারী না আসলে পুরুষ অকেজু। এটা মাকলুকি জগতের একটি অংশ। আসলে পুরুষের মর্যাদা, নারীর মর্যাদা যার যার জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করেছেন। পুরুষের জাতির মাধ্যম দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। অবশ্য ভুল জগৎ পরিত্যাগ করব, সঠিক সুন্দর জগতে পরিচালিত হব। সকলের শান্তি মঙ্গল কামনা করি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।